ভিপি নূর, তিনি নিজেই প্রশ্ন করেছেন যে আপনারা একজন ছেলে যে পড়াশোনা করছিল, তার কাজ হচ্ছে পড়াশোনা করা, তাকে ধরে এনে আপনারা উপদেষ্টা বানিয়ে দিলেন, দিয়ে দিলেন 2-3টা করে মন্ত্রণালয়। তিনি কিভাবে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া, কোনো ধরনের বাস্তব কোনো লিডারশিপ গ্রো করার যে ন্যাচারাল যে ওয়ে আছে, এছাড়া কিভাবে একটি মন্ত্রণালয় চালাবেন? তো তার প্রশ্ন হচ্ছে যে আপনি ছাত্র নেতৃত্বের কথা বলেছেন, এখন ছাত্রদের কাজ কিনা রাষ্ট্রের এই যে মেরামত বলুন, কিংবা এই যে সংস্কার বলুন, কিংবা নেতৃত্ব বলুন, বা দেশ পরিচালনা বলুন, এটি আসলে ছাত্রদের কাজ কিনা? না, এখন এক্ষেত্রে আমার একটা মানে মানে কি বলবো, অভিমত আছে। সেটি হচ্ছে যে ছাত্রদের কাজ কিনা এটা জরুরি না। আপনি ওইভাবে যদি না দেখে আপনি বিষয়টাকে এরকম দেখেন, ওরা কার প্রতিনিধিত্ব করছে? আমরা বলছি জেনারেশন জি, অর্থাৎ যে জিনিসটা আমার বয়সে আমি কল্পনা করি, সেই কল্পনাটা কিন্তু সাকিব করে না। অর্থাৎ সাকিবের আমরা একসাথে কাজ করি, আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ও আমার অনেক বয়সে অনেক কম, কিন্তু আমি ওর চিন্তার সাথে আমি কিন্তু অ্যাকোমোডেট করি। ওর মধ্যে যে ডাইনামিকিজম, এটার সাথে আমি অ্যাকোমোডেট করি। এখন আমার কাছে মনে হয় ছাত্রদের এই জেনারেশন জি থেকে যারা অংশগ্রহণ করেছে, আমি মনে করি সিদ্ধান্তটা খারাপ, ভালো। কারণ আপনি যদি কানাডার দিকে তাকান, কানাডার প্রধানমন্ত্রীর বয়স কত? জাস্টিন ট্রুডো যখন ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে তখন তার বয়স 35। তাহলে আপনি মানে তখন কি কেউ প্রশ্ন করছে যে না, এই 35 বয়সী প্রধানমন্ত্রী কেন? আমাদের তো এখানে 40 বছর 50 বছর ডেমোক্রেটিক প্রসেস অনুসরণ করে এসেছে। এক্স্যাক্টলি, তাকে প্রমাণ দিয়ে আসতে হয়েছে যে তিনি আসতে হয়েছে। কিন্তু তাদেরকে তো এই যে শিক্ষার্থী যারা এখন উপদেষ্টা হয়েছেন, কিংবা যারা সরকারকে সহযোগিতা করছেন, সার্জিস কিংবা হাসনাত, তারা একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তো বিপ্লবের আবেগে কি দেশ চলবে? বিপ্লবের আবেগে দেশ চলবে না, কিন্তু বিপ্লবের যে চেতনা, এটা এটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। এই যে আপনি শব্দ ব্যবহার করছেন চেতনা, এখানেও কিন্তু রাজনীতি আছে। এটা কিন্তু ওই 71-এর চেতনার কথা বলছি না। এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি আসবো। জনাব সাকিব, আমি এই যে শব্দ চয়ন, আমরা কিছুদিন আগেও আমরা